ভোট পরবর্তী হিংসায় উত্তাল কোচবিহার। আহত 3 তৃণমূল কংগ্রেস কর্মী, যার মধ্যে তৃণমূলের ফুলবাড়ি অঞ্চল কনভেনর বিনয় বর্মন বিগত 3.5 ঘন্টা থেকে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী জানান, গতকাল তৃণমূল কংগ্রেস জয়লাভের পরে নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গতকাল রাতে বিনয় বর্মনের ওপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রথম অবস্থায় তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত রয়েছেন আরও 2 জন, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে ফালাকাটা হাসপাতালে, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় বিনয় বর্মনকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। ইতিমধ্যে তাকে দেখতে হাসপাতালে পৌঁছান নবনির্বাচিত কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য জেলা নেতৃত্ব। চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে বলে আশা দিয়েছেন নেতৃত্ব। তবে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই দাবি জানিয়েছেন জগদীশ বাবু। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি আমরা রেজাল্টের 7 দিন আগে থেকে বলেছি যে আমরা জিতবো, কিন্তু কুচবিহারে কোথাও কোনো বিজয় মিছিল করবো না, কোথাও কোনো উশৃঙ্খলতাকে কোনো ট্র্যাপে আমাদের কর্মীরা পা দেবে না। সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমাদের পার্টি কর্মীরা কোথাও কোনো মিটিং মিছিল কিছু করছে না। পরিস্থিতি সর্বত্র শান্ত। বিজেপির যে ক্রিমিনালরা হেরেছে তাদের হাতে প্রচুর অস্ত্র মজুত করা ছিল, তারা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে একটা ভায়োলেন্স তৈরি করার জন্য। আমবাড়ি ভজনপুর, যেটাকে ডাওয়াপুরি অঞ্চল আটাবাড়ি অ্যাসেম্বলিতে পড়ে, সেখানে রেজ্জাক মিয়া এবং তার দাদা সহ সেখানে 3 জন কর্মীকে আজকে বন্দুক নিয়ে হামলা করে তাদেরকে গ্রিভাস ইঞ্জুরি, যেটা 7 পার্ট ইঞ্জুরি হয়েছে, সেরকম কিছু অস্ত্র নিয়ে তাদের উপর হামলা হয়েছে। কিছুক্ষণ আগে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চল, যেটা বিজেপির অঞ্চল, সেখানে এবারে তৃণমূল ভালো ফল করেছে। সেই রেজাল্টে বিজেপি সেখানে ভীত সন্তুষ্ট হয়ে তাদের লোকেরা আমাদের ওখানকার অঞ্চলের কনভেনার প্রাক্তন সভাপতি বিনয় বর্মন তাকে হামলা করেছে। তার 4 ঘন্টা থেকে জ্ঞান নেই এবং তার সাথে আরও 2 জন সহকর্মী ফালাকাটা হসপিটালে ভর্তি। বিজেপি এই পরিস্থিতিটা এলাকায় তৈরি করার চেষ্টা করছে কুচবিহার জেলায়। আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাদের সহকর্মীদের বলব, টুকু মাথা ঠান্ডা রাখুন, কোনো উশৃঙ্খলতার মধ্যে পা দেওয়া যাবে না। প্রশাসনকে বলবো, জেলা পুলিশ সুপার যিনি আছেন তাদেরকে অনুরোধ করবো, ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুক। যদি ব্যবস্থা গ্রহণ করতে বিলম্ব হয়ে যায়, পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণে বাইরে চলতে পারে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।